মাধ্যমিকে রাজ্যের তৃতীয় স্থান অধিকারী উদয়ন প্রসাদের উচ্চশিক্ষার সমস্ত খরচের দায়িত্ব নিল রাজ্য সিপিএম। উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুর জেলা সিপিএম পার্টি অফিসার হোল টাইমার উমেশ প্রসাদ উদয়ন প্রসাদের বাবা। আজ শুক্রবার ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এর পক্ষ থেকে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে উদয়নের উচ্চশিক্ষার সমস্ত খরচের দায়ভার নেওয়ার কথা জানান। মাধ্যমিক পরীক্ষায় তৃতীয় স্থান অধিকারী উদয়ন প্রসাদের ইচ্ছে রয়েছে ডাক্তারি নিয়ে পড়াশোনা করার। তার লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডাক্তারি পড়া পর্যন্ত সমস্ত দায়ভার গ্রহণ করল সিপিএম রাজ্য নেতৃত্ব বলে জানান দক্ষিণ দিনাজপুর জেলা সিপিএম পার্টির ভারপ্রাপ্ত সম্পাদক নন্দলাল হাজরা। এ বিষয়ে তিনি আর কি বললেন শুনুন। সিপিএম পার্টির থেকে রাজ্য পার্টির থেকে তোমার পড়াশোনার দায়িত্ব নিল, কতটা সুবিধা হবে বা কিভাবে দেখছো বিষয়টা? অনেক সুবিধাই হবে, কারণ উচ্চশিক্ষার জন্য অনেক বেশি অর্থের প্রয়োজন হয়, যারা সংস্থান করা অনেকটা অসুবিধাজনক। তাই এতে আমার অনেকটা সুবিধা হবে এবং আমি এই কারণে আমার সকলকে কৃতজ্ঞতা জানাই। তুমি তো ডাক্তারি পড়তে চাও, তো সেই ক্ষেত্রে ডাক্তারি পড়তে গেলে নানাভাবে তোমার অনেকভাবে টিচার থেকে আরম্ভ করে অনেক কিছুর প্রয়োজন। সেক্ষেত্রে তোমার কতটা সুবিধা হবে? সুবিধা তো হবেই, অনেক প্রয়োজন হয় শিক্ষকদের। আমি প্রথম থেকে শিক্ষকদের স্নেহ পেয়েছি, আশা করছি ভবিষ্যতে থেকে বজায় থাকবে। আচ্ছা, এই যে আপনার ছেলের করলে আপনার দল বা আপনার রাজ্য কমিটি তারা পাশে দাঁড়িয়েছে, এটাতে আপনার কতটা সুবিধা হবে বা কীভাবে দেখছেন? আমি তো সিপিএম পার্টির হোল টাইমার, এখানে অনেকদিন থেকে আছি। ছেলে যে এই যে শিক্ষা যে লাভ করছে করছে, যেটা যে আমার আশা পূরণ, ডক্টর হওয়ার ইচ্ছা, সেটা তো পার্টির দায়িত্ব নিয়েছে জেলা থেকে শুরু করে রাজ্য কমিটি এবং আমাদের পার্টির সম্পাদক মোহাম্মদ সেলিম, উনিও মেসেজ দিয়েছেন। এটা আমার খুশি। মানে আপনার একার পক্ষে কি ওকে সেই লেভেলে নিয়ে যাওয়া সম্ভব ছিল না? পার্টি না থাকলে তো আমার পক্ষে সম্ভব ছিল না। সেলিম সাহেব বলেছেন, আমাদের ডিস্ট্রিক্টে যে আছে নর্মদা সবাই পাশে থাকে, আশীর্বাদ ভালো। আমাদের পার্টি আমাদের এটা হচ্ছে জেলা অফিস। এই জেলা অফিসের সর্বক্ষণের কর্মী উমেশ প্রসাদ আর ছেলে উদয়ন প্রসাদ, সে মাধ্যমিক পরীক্ষায় আমাদের রাজ্যে তৃতীয় হয়েছে। এই জন্য আমরা আমাদের পার্টির পক্ষ থেকে সমস্ত লিডার এবং আমাদের জেলাতে প্রায় পার্টি সভ্য আছে 1800 সামথিং, তারা সকলেই আমরা আনন্দিত এবং গর্বিত এই কারণে যে তার পিতা উমেশ প্রসাদ সামান্য হচ্ছে তাকে আমরা ওয়েস দিই সর্বক্ষণের কর্মী। তার হচ্ছে নুনান্তে পান্তা ফোড়া, তার ছেলে বই কিনে দিতে পারে না, টিউশনি ব্যবস্থা করে দিতে পারে না, কিন্তু আমরা পার্টির পক্ষ থেকে তার বই কেনার ব্যবস্থা, এবিটিএ এবিপিটিএ যারা মাস্টারমশাইরা আছেন তাদের কাছে যখন আমরা গিয়েছি তখন তারা বই তাকে হেল্প করেছে। এবং অনেক মাস্টারমশাই আমাদের আছেন, তাদেরকেও বলেছি যে তাকে একটু টিউশনির ব্যবস্থা করতে, প্রাইভেট পড়াতে হবে, তারাও হেল্প করেছে। যদিও বা 2-1 জনের একটু আপত্তি হচ্ছিল, তার যথেষ্ট পড়াশোনা করার মতো যে পয়সা পাতি সেটা বাড়ির অবস্থা ভালো ছিল না। এত কষ্টের মধ্য দিয়েও, এত প্রতিকূলতার মধ্যে দিয়েও তার যে রেজাল্টটা হচ্ছে, এই জন্য আমরা খুব গর্বিত। এবং আমরা এটা আশা করছি আমাদের পার্টির পক্ষ থেকে যে এই ছেলে তার যে উচ্চশিক্ষা সে ইচ্ছা প্রকাশ করেছে এবং আমরাও ইচ্ছা প্রকাশ করছি যে এ ভবিষ্যতে ডাক্তারি নিয়ে পড়াশোনা করবে এবং সে ভালো একজন ডাক্তার হবে আমরা আশা করছি এবং গরিব লোকের সেবার শুশ্রূষা করবে। এবং এই কথা শুনে আমাদের রাজ্য পার্টিও খুব খুশি। আমাদের পার্টির সর্বক্ষণের কর্মী যার নুনান্তে পান্তা ফোড়ায় অল্প আমরা ওয়েস দিই, খুবই আনন্দিত। এবং আমাদের যে রাজ্যের যে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, উনি ওইখান থেকে আমাদের
এই জেলা দপ্তরে ফোন করে বলেছেন যে তার উচ্চশিক্ষা নেওয়ার ক্ষেত্রে সে যদি ডাক্তারি নিয়ে পড়াশোনা যদি করে এবং উচ্চশিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে যাবতীয় খরচা আমরা আমাদের পার্টি এবং রাজ্য পার্টি আমরা একটা বহন করব, এটা উনি ঘোষণা করেছেন। এবং সেই ঘোষণাটায় আনুষ্ঠানিকভাবে আমরা এখানে সাংবাদিকদের নিয়ে সম্মেলনের মধ্যে দিয়ে আমরা একটা ঘোষণা করছি। আমরা মনে করছি যে এইরকম বহু গরিবের ছেলে যাদের প্রতিভা আছে, যাদের ব্রেন আছে, কিন্তু তারা অর্থাভাবে তারা বই কিনতে পারে না, টিউশনির ব্যবস্থা করতে পারে না, তাদের হচ্ছে যে মাধ্যমিকের চৌকাঠ পৌঁছানোর আগে তাদের পড়াশোনা ছেড়ে দিতে হয়, কেউ বা কষ্ট করে হয়তো মাধ্যমিক স্তর পাস করলেও কলেজের চৌকাঠ স্পর্শ করতে পারে না, তার আগেই এটা চলেই যায়। বর্তমানে যে সরকার আছে সেই সরকারের তো কোনো ব্যবস্থা নেই, হোস্টেলগুলো বন্ধ হয়ে গিয়েছে, হাই স্কুলে যে হোস্টেলগুলো, শিক্ষার যে বেহাল অবস্থা, ফলে আজকে শিক্ষা ছেড়ে আজকে চলে যাচ্ছে অর্থের অভাবের জন্য বাইরে কাজ করতে যাচ্ছে। আবার নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত দুর্নীতি, গোটা শিক্ষা দপ্তরটা প্রায়